বিক্রি করছি এখানে প্রায় আনুমানিক শুধু ফলই বিক্রি হয়েছে আমার 1 লাখ টাকার উপরে ফল বিক্রি হয়েছে। আর চারা প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা আমার চারা বিক্রি হয়েছে। অনেকেই দেখছি আমার এই বাগানের ডিজাইনটা দেখে বহু দূর দূরান্ত থেকে আসছে এবং পুরাতন যারা বাগানি তারাও আসছে দেখতে যে আসলে ভাইয়ের বাগানটা কেমন ভিডিওতে দেখে। আমার এটা কিন্তু সুপারি গাছ দিয়ে বাগানটা করা, কারণ আমি চিন্তা করলাম সুপারি যেহেতু হচ্ছে না ঠিক মতো, আর আমার এটা করতে আমার লোহার অ্যাঙ্গেল বা পিলার যাবে, কিন্তু সেই জায়গায় যদি আমি এইটা দিয়ে করতে পারি তাহলে অনায়াসে আমার কম করে হলেও 3-4টা সিজন বা 3-4 বছর চলে যাবে। তাহলে এই 3-4 সিজন কিন্তু আমার টাকাটা বসায় রাখা লাগতেছে না। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে ব্যবসা কিন্তু শুরু করলে হবে না, পলিসিটা জানতে হবে। G9 যে কলার চারা, সেই কলার ক্ষেত আছে আমার, সেখান থেকে আমি চারাও বিক্রি করি। এই কলাটার বিশেষত্বটা কি? কলাটার বিশেষত্ব হচ্ছে খেতে খুব সুস্বাদু। আর এক কাদি কলাতে প্রায় সর্বনিম্ন হইলেও 30 থেকে 32-35 কিলো পর্যন্ত কলা হয়ে থাকে। আমার ঠিকানাটা হচ্ছে যশোর জেলা মনিরামপুর থানা মাসনা গ্রাম এলাকা, এবং সারা দেশের ভিতরে প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা মাসনা মাদ্রাসা সংলগ্ন। আর আমার এখানকার নাম হচ্ছে BM এগ্রো ফার্ম, এই নামেই চলে আসতে পারবে সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো এর আগেও আপনার এই আঙ্গুর বাগানে এসেছি যখন প্রচুর পরিমাণে ফলন হয়েছিল, তো থোকায় থোকায় আঙ্গুর ধরেছিল, আমরা খেয়েছি, স্বাদটা অনেক মিষ্টি, এবং আমাদের চ্যানেলে দেওয়ার পরে বেশ একটা ভালো ফলাফল হয়েছে। অনেক জায়গা থেকে ফোন আসছে আর কি, বহু দূর দূরান্ত থেকে লোক আসছে আমার বাগানে। আচ্ছা, তো এই যে তারই পরিপ্রেক্ষিতে অনেকে জানতে চাচ্ছে যে এখন বাগানের অবস্থা কেমন, আর এটার যে আয় ব্যয়ের ব্যাপারটা, এখন আপনি কি লসে আছেন নাকি আসলে এটা করে কতটুকু লাভবান হলেন, এটা জানতে চাচ্ছে। আর একটা বিষয় হলো এই চারাটা কতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই 3টা বিষয় যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এই বাগানে লাভবান হয়েছি কিনা। আসলে আমি প্রথম যখন চারা রোপণ করি এখানে, সেটা ছিল জুন মাস, অতএব 2025 সালের। আর আপনারা এসে আমার বাগানে ফল খেয়েছেন মার্চ মাসে, অতএব এই কয় মাসের ভিতরে কিন্তু আমার বাগান গড়ে উঠেছে এবং ফল বিক্রি হয়েছে, আপনারা খেয়ে দেখছেন। দ্বিতীয়ত, লাভবান হওয়া না হওয়ার পিছনে অনেকটা কারণ থাকে। প্রথমে আমি যেটা দেখাবো, দেখেন আমার এটা কিন্তু সুপারি গাছ দিয়ে বাগানটা করা। অনেকে তো দেখছি যে লোহা দিয়ে অ্যাঙ্গেল দিয়ে যা যে শীট দিয়ে তৈরি করেছে। তো আপনার এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল যে এই খেজুর আপনি যে সুপারি গাছ দিয়ে কেন এটা তৈরি করলেন? আচ্ছা, এইটা দিয়ে আমি বলি, কারণ আমাদের পৈতৃক সম্পত্তির উপরে প্রচুর পরিমাণে সুপারি গাছ ছিল, এখনো আছে। কারণ আমি চিন্তা করলাম সুপারি যেহেতু হচ্ছে না ঠিক মতো, আর আমার এটা করতে আমার লোহার অ্যাঙ্গেল বা পিলার যাবে, কিন্তু সেই জায়গায় যদি আমি এইটা দিয়ে করতে পারি তাহলে অনায়াসে আমার কম করে হলেও 3-4টা সিজন বা 3-4 বছর চলে যাবে। তাহলে এই 3-4 সিজন কিন্তু আমার টাকাটা বসায় রাখা লাগতেছে না। মানে আপনার এক্সট্রা খরচটা, যে অ্যাঙ্গেল প্লাস এই যে পিলার, এর জন্য যে এক্সট্রা খরচ, এটা কিন্তু লাগতেছে না। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে ব্যবসা কিন্তু শুরু করলে হবে না, পলিসিটা জানতে হবে। আচ্ছা, যে আপনি যে চিন্তাটা করলেন যে অ্যাঙ্গেল কিনে যদি আমি 1.5-2 লাখ টাকা বসায় না রেখে আমি চারার পিছনে, আমার বাগানের পিছনে সার কীটনাশক এবং যারা পরিশ্রম করে তাদের পিছনে ইনভেস্ট করবো, যেন আমার বাগানটা আরো সুন্দরভাবে গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ। তো চাষি ভাইরা দেখুন যে আসলে বাগান করলেই হবে না, বাগানটা নিয়ে আপনাকে অনেক সুদূর পরিকল্পনা করতে হবে। এবং একটা কথা আছে যে বড়লোক হওয়ার আশায় আপনি গরিব হয়ে যান না, কারণ 100 টাকায় আপনি সেভ করার জন্য 100 টাকাটা মানি ব্যাগ না কেন 100 টাকার আগে জমান। অবশ্যই। তো আমরা কিন্তু ওইটাই করি। আমি এখানে একটু অ্যাড করতে চাই আপনার কথার সঙ্গে। সাপোজ এইখান থেকে যে 5 ফুট বা 6 ফুটের একটা লোহা, এই আপনার সুপারির কাঠ দেওয়া, এই কাঠটা যদি দেখা যাচ্ছে আমি লোহার অ্যাঙ্গেল দিতাম, এইটা কমপক্ষে 4 কিলো। একটা 4 কিলো লোহার অ্যাঙ্গেলের দাম মনে করেন 110 টাকা করে বা 20 টাকা কিলো হলেও তার দাম কত, প্রায় 450 টাকা। এইভাবে যদি আপনার অ্যাঙ্গেলগুলা লাগে, এইটা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। যার নিজের অর্থ নগদ নাই সে কিন্তু লোন নিবে, লোন নেওয়ার পরে যদি সে এখান থেকে প্রফিট না করতে পারে তাহলে কিন্তু সে লসে পড়ল। কিন্তু তার যদি নিজের বাগানে বা আশপাশ থেকে সীমিত কিছু, একটা সুপারি গাছ দিয়ে সে 5-6টা খুঁটি তৈরি করতে পারবে। একটা সুপারি গাছ দিয়ে কমপক্ষে সে 50টা এরকম আপনার লোয়ার অ্যাঙ্গেলের যে কাজ সেটা সেরে নিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে আমার এই যে 10 কাঠা জায়গা আঙ্গুরের বাগান করা, 10 কাঠায় কিন্তু আমার প্রায় কত, আমার 25টা মতো সুপারি গাছ লেগেছে। তাই দিয়ে আমার অ্যাঙ্গেল
প্লাস হচ্ছে পিলারের কাজ হয়ে গেছে, তাহলে এখানে শুধু জন খরচটা গেল, জন খরচ গেছে। আচ্ছা আচ্ছা, এবং এইটা কিন্তু শুধু একটা বছর না, অলরেডি একটা বছর পার হয়ে গেছে আপনি দেখছেন, জি। এবং আগামীতে আরো 2 থেকে 3টা সিজন এটাতে পার হয়ে যাবে। এর পরেও যদি আপনি বাদ দিয়ে দেন, দেওয়ার পরে যদি আবারও নতুন করে পরিকল্পনা করেন, কিন্তু তখন এই 2-3 টার্ম আপনার টোটাল কোনো খরচ নাই, কোনো এক খরচ খরচে নেই, হয়ে এক যাচ্ছে। খরচেই চলে যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আপনার এখানে তো টোটাল বললেন 10 কাঠা, এইটা হচ্ছে 10 কাঠা। 10 কাঠা। হ্যাঁ, আপনারা প্রথম যেটা দেখে গেছেন আচ্ছা 10 কাঠা, অর্থাৎ 20 শতক। 20 শতক। আর পাশে দেখলাম যে জায়গাটা আবার নতুন করে লাগিয়েছে, হ্যাঁ, পাশে আরো 20 শতক মতো জায়গা তৈরি হয়েছে। এই যে শেপ দেখা যাচ্ছে, এই যে ডিজাইন, জি। ওইটা হবে সম্পূর্ণ ভিন্ন ডিজাইন। আচ্ছা এটাও বিদেশি একটা ডিজাইন, পাশেরটা হচ্ছে বিদেশি ডিজাইন, কিন্তু ওইটা দাঁড়ায় গেলে ওইটাও দেখতে পারবেন যে আসলে কেমন। ওইটা আরো মানে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। অনেকেই আচ্ছা। দেখছি আমার এই বাগানের ডিজাইনটা দেখে বহু দূর দূরান্ত থেকে আসছে, এবং পুরাতন যারা বাগানি তারাও আসছে দেখতে যে আসলে ভাইয়ের বাগানটা কেমন ভিডিওতে দেখে, এবং এই রকম দেখে দেখছি এখন তাদের পুরাতন বাগান ভেঙে নতুন করে এই সিস্টেমে যাচ্ছে। আচ্ছা, তো আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই 10 কাঠা জমিতে আমাদের মানে যে অডিয়েন্স তারা জানতে চাচ্ছে, এই 10 কাঠা জমিতে আপনি কতটুকু পরিমাণ বিক্রি করলেন, আর আপনার লাভ বা লসের হিসাবটা যদি দিতেন। 10 কাঠা জমিতে আসলে প্রতিটা গাছেই যে সমান ফল আসছে তা না, কোনোটাই 20 কিলো, কোনোটাই 40 কিলো মতো, কোনোটাই 15 কিলো, এরকম এভারেজে সব মিলে আমি ফল বিক্রি করতে পারছি প্রায় 5.5 থেকে 6.5 মণ মতো ফল। আচ্ছা আর কিলো গেছে 450 টাকা করে কিলো আমার ক্ষেতের থেকে, পাইকারি দোকানওয়ালা প্লাস হচ্ছে আপনার যারা গ্রাহক আসছে তারাই নিয়ে গিয়েছে আর কি। আচ্ছা, তো টোটাল তাহলে আপনার এখান থেকে খরচ হয়েছে কেমন? খরচ হয়েছে প্রায় চারা কিনা দিয়ে প্লাস সুতা খুঁটি সব মিলে দেখা যাচ্ছে আমার 1 লাখ টাকা মতো এরকম খরচ হয়েছে আর কি। টোটাল সামান্য কম সার বা বেশি কীটনাশক সহ সব মিলায়ে। আচ্ছা। যেহেতু এই খুঁটিটা আমার বাসার নিজের সবকিছুই, এদিক থেকে আমার খরচ হয়নি, শুধু জন প্লাস চারা সার কীটনাশক সব মিলায়ে। আর বিক্রি করলেন টোটাল কত টাকা? বিক্রি করছি এখানে প্রায় আনুমানিক শুধু ফলই বিক্রি হয়েছে আমার 1 লাখ টাকার উপরে ফল বিক্রি হয়েছে, আর চারা প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার আমার চারা বিক্রি হয়েছে এখানে। তারপরেও আমি সব জায়গায় দেখছি যেটা যারা যা বিক্রি করে খোঁজ খবর নিয়ে সব জায়গা থেকে সর্বনিম্ন রেটে, যেমন 100 টাকাও আমি চারা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এবং এখনো পর্যন্ত মানে এর ভিতরে আবার একটা বিষয় আছে, জাতভেদ ভিন্ন আছে, সারা সাইজ ছোট বড় আছে বিভিন্ন রকম, সেই ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয় আর কি। আবার দেখা যাচ্ছে কেউ 500 পিস নিবে তার হয় একটা রেট, কেউ 2 পিস নিবে তার হয় একটা রেট, এরকম আর কি তারতম্য থাকে একটু। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে আপনার খরচ খরচা যা ইনভেস্ট করেছেন এখানে সব দিয়ে মোটামুটি একটা প্রফিট আমি দাঁড়িয়েছে। প্রফিটে আছি, এবং আমি সফল কিনা জানি না, তবে আমি আলহামদুলিল্লাহ সামনের দিকে আরো আগাচ্ছি বাড়ানোর জন্য। আচ্ছা, শুধু যে আঙ্গুর গাছের এই যে চারাগুলো বিক্রি করছে, এটা কি সারা বছর পাওয়া যাচ্ছে? সারা বছর এখনো পর্যন্ত আমার কাছে যথেষ্ট পরিমাণ চারা আছে, আগামী 2-3 মাস পর্যন্ত চারাগুলো থাকবে, এবং ইচ্ছা আছে আমি যেহেতু বৃষ্টির মৌসুম আমার পলি সেট করে সেখানে চারাগুলো সংরক্ষণ করা, যেন যারা সারা বছর আর কি চারা যাদের প্রয়োজন হয় তারা যেন চারা পায় আর কি। এই চারাগুলো মানে পৌঁছে দিচ্ছেন কিভাবে? এখানে চারা পৌঁছানোর কয়েকটা প্রসেস থাকে আমার কাছে। আমি সর্বপ্রথম কেউ ফোন করলে আমি তাকে বলি আপনি কুরিয়ারে 500 টাকা খরচ করে যে চারাটা নেবেন, ওই 500 টাকা আপনি পকেট থেকে দেন, প্লাস আমি আপনার চারার পিছনে 2 টাকা কম নিব, নিয়ে আপনি সরাসরি আমার বাগানে আসেন। আচ্ছা, বাগানে এসে আমার বাগানটা ভিজিট করেন, চারা আপনার পছন্দ অনুযায়ী নেন, দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। আর অনেকে দেখা যায় দূর দূরান্তে আসতে পারে না, তারা সেক্ষেত্রে আমাদের স্টেট ফার্স্ট আছে, সুন্দরবন কুরিয়ার আছে, এবং সরাসরি পরিবহনে যোগাযোগ করে যে দেখা যাচ্ছে তার নিকটতম যে পরিবহন আছে আমরা সেই কাউন্টারেও দিয়ে দিলাম, প্লাস তারা সেখান থেকে রিসিভ করে নিল। আচ্ছা, তো লেনদেনের ব্যাপারটা? আর লেনদেনের বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে বর্তমান অনলাইন যুক্ত, কেউ কাউকে বিশ্বাস করে না কিন্তু মুখে সুন্দর কথা বলে, সেই ক্ষেত্রে রিস্কটা যদি আমরা দুইজনই নিই, যেমন গ্রাহক যিনি নিবেন সেও আমাকে কিছু পার্সেন্টেজ হিসাবে পেমেন্ট করলো, আর আমার গাছের দায়িত্ব পাঠানোর আমার উপরেও কিছু দায়িত্ব থাকলো, তাহলে কেউ কারোর প্রতি কোনো রিস্ক থাকলো না, প্লাস হচ্ছে সবাই সন্তুষ্ট মনে সুন্দর কথা। তো আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আঙুরের পাশাপাশি আপনি কিন্তু আরো বেশ কিছু কাজ করছেন যেগুলো আমরা ধাপে ধাপে তুলে ধরবো, তারপরে যদি আমাদের একটু ক্লু দিতেন যে আরো কি কি নিয়ে কাজ করছেন। আপনি অলরেডি এসে দেখছেন আমার এই 3 বিঘা জমির পাশে
আমার প্রচুর পরিমাণে ঘাসের খামার আছে, যেখান থেকে এই ঘাসগুলো আপনার কি সাইলেজ বলে নাকি কি না, বলে? এগুলো আসলে সাইলেজ তৈরি হয় না, বাট সরাসরি যারা গরুর খামার, গরু ছাগলের খামার, তারা নিজেরাই নিয়ে যায় এখান থেকে। আচ্ছা আটি হিসাবে নেয়, কাঠা হিসাবে নেয়। দেখা যাচ্ছে এক একটা আটি বিক্রি হয় 25 টাকা 30 টাকা সিজন মোটামুটি কম রেটে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা আর যারা ঘাসের ক্ষেত করতে চায় তাদের জন্য আমরা কাটিং দিতে পারি। যেমন আমার এখানে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড পাংচুং, তারপরে জাঞ্জিবার, তারপরে নেপিয়ার, 4 প্রজাতির ঘাস মূলত আমার এখানে বর্তমানে আছে। তারপরে আপনার G9 যে কলার চারা, জি। সেই কলার ক্ষেত আছে আমার, সেখান থেকে আমি চারাও বিক্রি এই করি। কলাটার বিশেষত্বটা কি? কলাটার বিশেষত্ব হচ্ছে খেতে খুব সুস্বাদু। আচ্ছা আর এক এক কাদি কলাতে প্রায় সর্বনিম্ন হইলেও 30 থেকে 32-35 কিলো পর্যন্ত কলা হয়ে থাকে। এক এক আলহামদুলিল্লাহ। ছড়াতে প্রায় 5-6 কিলো কলা হয়, এবং গাছটা অনেক উঁচু হয় না, সীমিত উঁচু হয়, কাদি হয় অনেক লম্বা লম্বা। কতদিনে বড়। ফলনটা আসে? আপনি এখন চারা রোপণ করলে জাস্ট দেখা যাচ্ছে রোপণ করার 8-9 মাসের ভিতরে বা বছরের ভিতরে সুন্দরভাবে কলা পেয়ে যাবেন আপনি, মানে শর্ট টাইমের মধ্যে পাওয়া শর্ট যাচ্ছে। টাইমের ভিতরে। আর এখন কিন্তু আর কেউ লং টার্ম ওইভাবে পুষতে না, চায় না, 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 এখন না। সব হাইব্রিডের যুগ সব চলে এসেছে। চলে এসেছে হাইব্রিডে, এবং দ্রুত গাছ রোপণ করবে, দ্রুত ফলনটা আপনি সংগ্রহ দেখেন করবে। আগে একটা আম গাছের চারা লাগালে কিন্তু অনেক বড় হবে, কবে 2-5 বছর 10-15 বছর যাবে। পরে যে হ্যাঁ, কিন্তু এখন কিন্তু বছর খানিকের মধ্যে 6 মাসের বছর না, মধ্যে আমরা বললেই চলে কি যে ফল সহ চারা কিনবো আমি, হ্যাঁ। এই একটা টেন্ডেন্সি। আচ্ছা, আসলে আমাদের ধৈর্যটা কমে গেছে ধীরে হ্যাঁ ধীরে। হ্যাঁ, সেটাই আচ্ছা, সেটাই, মানুষ আধুনিক হচ্ছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে। অবশ্যই। তো আমরা একে একে চাষি ভাইদেরকে সবকিছু তুলে ধরবো আপনার বিষয়ে, এবং ইনশাল্লাহ আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দিতে অবশ্যই, থাকবো। ধন্যবাদ। তো আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার ঠিকানাটা হচ্ছে এমনি, আমার মূল যে ঠিকানা এখানকার, সেটা আমার গুগলে দেওয়া আছে, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। সরাসরি লিঙ্ক থেকে নিয়ে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবে। আমার ফোন নম্বর অ্যাড করা আছে। তারপরে বলি, যশোর জেলা, যে কোনো জায়গার থেকে, যশোর জেলা, মনিরামপুর থানা, মাসনা গ্রাম এলাকা, আচ্ছা, এবং সারা দেশের ভিতরে প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, মাসনা মাদ্রাসা সংলগ্ন। আর আমার এখানকার নাম হচ্ছে BM অ্যাগ্রো ফার্ম, এই নামেই চলে আসতে পারবে সরাসরি। আচ্ছা, মোবাইল নাম্বারটা তো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এই হ্যাঁ। নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। অবশ্যই অবশ্যই, ইমো হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করতে পারছে। 24 ঘন্টা এনি টাইম যে কেউ কল করতে পারবে। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যদি ধন্যবাদ। আমার অডিয়েন্সটা আপনার থেকে চারা নিতে চায় বা এখানে আসতে চায়, সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনি। অবশ্যই অবশ্যই। আর যদি কেউ এসে বলে যে আমি রিফাত ভাইয়ের রিকোয়েস্টে আসছি বা তার মাধ্যমে, তার জন্য সর্বোচ্চ ছাড় থাকবে অল টাইম আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। শুনে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ভাই, আসসালামু অবশ্যই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।